guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? I think you guys are well. তো আমার শরীরটা খারাপ থাকার জন্য এতদিন লেট হয়েছে ভিডিও দিতে, বাট নট এনিমোর। এবার থেকে আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও বড় নাও হতে পারে, তাও আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। গল্পের শুরুতেই প্রথমে বলি, এটা শুধুমাত্র একটা এফএফ ফ্যান ফিকশন ইমাজিনেশন বেস স্টোরি। এর সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবে না, শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য হয়েছে। ওকে, লেটস স্টার্ট। मिला अब जो तुमसे है दिल को मेरे कसम से सुकून मिला तुझे पाया रब से है दिल को मेरे कसम से सुकून मिला আয়ু জাংকুকের কেবিন থেকে মুখটা বাংলার 5 করে বেরিয়েছে, কারণ ভিতরে জাংকুকের সাথে ইনভেস্টমেন্টের ডিল ঠিকঠাক হয়নি। আয়ুরা শুধুমাত্র জাংকুকের কোম্পানিতে পড়ে থাকে নিজেদের লাভ এবং প্রফিটের জন্য। আগেরবারে জাংকুক যতটা টাকা ইনভেস্ট করেছিল আয়ুদের কোম্পানিতে, আয়ুরা সেরকম কোনো রকম পারফরমেন্সই দিতে পারেনি, যার কারণে ইনভেস্টমেন্টের টাকা অনেকটাই লসের দিকে গিয়েছিল। তাই এবারে জাংকুক বিরক্ত হয়ে গিয়ে আয়ুদের কোম্পানিতে কোনো রকম ইনভেস্ট করেনি। আর তাছাড়া আয়ু জাংকুকের বাবা কিম নামজনের বিজনেস পার্টনারের মেয়ে হওয়ায় শুরু থেকে আয়ুর জাংকুকের প্রতি লোভ। এমনিতে একদম হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলে, যার দিকে তাকালে মেয়েরা চোখ ফেরাতেই পারবে না, সেই জায়গায় একজন মিলিয়নিয়ার বিলিয়নিয়ারের ছেলে। এরকম দুটো একসাথে অফারকে হাতছাড়া করতে চায়, হ্যান্ডসাম উইথ লটস অফ মানি। এটাই তো আয়ুর জীবনে চাই। ভালোবাসাকে সে কোনো রকম পাত্তা দেয় না, ভালোবাসা তো রূপ দেখে হয় আয়ুর মতে। কিন্তু আয়ু এসে অফিসে অন্যরকম একটা এনভায়রনমেন্ট লক্ষ্য করেছে। আয়ু সবসময় কুটবুদ্ধি তার মাথার মধ্যে নিঃশ্বাসের মতো ঘোরে। হ্যাঁ করে আমার দিকে তাকিয়ে দেখছো কি ইডিয়েট ম্যানেজার? তাড়াতাড়ি ড্যাডিকে কল করো, ড্যাডিকে কল করে বলো জাংকুকের বাবাকে কল করতে, আঙ্কেলকে বলতে যে জাংকুক আমার কথায় রাজি হয়নি, আমাদের ডিলেতে সাইন করেনি, আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে না। কোম্পানিতে ইনভেস্ট না করলে কোম্পানি বিগ ডিল ক্র্যাক করবে কিভাবে? কোম্পানি প্রোডাকশন লঞ্চ করবে কিভাবে? আমাদের কোম্পানি যে লসে চলছে সেটা ড্যাডিকে বলো। আর হ্যাঁ, ড্যাডকে ফোন করে বলবে আয়ু ম্যাম বলেছে আরএম আঙ্কেলের সাথে জাংকুক আর আমার 4 হাত এক করার ব্যাপারটা নিয়ে কথা বলতে। আমি এই নিয়ে বেশি দেরি করতে চাই না। আমি চাই না যেরকম আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেনি সেরকম এই ব্যাপারটাকেও না করে দিক জাংকুক। জাংকুকের আভাব আমার খুব একটা ভালো লাগছে না। আর বাকি এই অফিসে অনেকগুলো চারা ঘোরাফেরা করছে, টুপ গেলাও তাদেরকে। টুপ গিয়ে একটু পেট থেকে কথা বের করো। অফিসের এনভায়রনমেন্টে জিয়ান জাংকুকের সম্পর্কে নতুন কোনো তথ্য বা নিউজ আমার কাছে দিতে পারে কিনা, তাহলে সেই সমস্ত টপগুলোকে আমি অনেক টাকা পুরস্কার দেব। আয়ুর আগে গজগজ করতে করতে হাই হিলস পরে গটগট করে অফিসের ভিআইপি ক্যান্টিনে চলে যায়, যেখানে শুধুমাত্র বস, হায়ার অফিসিয়ালস, ইনভেস্টমেন্ট বিজনেস পার্টনার এরা গিয়ে সাধারণত এই ক্যান্টিনটা ইউজ করে। এদিকে আয়ুর ম্যানেজার ন্যান্সিকে নিয়ে এসেছে আয়ুর সাথে কথা বলানোর জন্য। ম্যাম, এই মেয়েটা আপনার সাথে কথা বলতে রাজি হয়েছে, কিন্তু এই মেয়েটা তার বদলে অনেক টাকা পুরস্কার চাই। আমি বলেছি আমি কোনো রকম বার্গেনিং করি? আয়ু কখনো বার্গেনিং করে না। আয়ুর এক কথাই শেষ কথা। কি জানো, তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যাও। আর আমি আর ছাড়া ম্যানেজার ছাড়া এই ক্যান্টিনের দেওয়ালও যেন টের না পায় যে তোমার আর আমার মধ্যে কি কথা হয়েছে। গট ইট? ন্যান্সি নিজের দুটো লোভী দৃষ্টি নিয়ে হাসি মুখে আয়ুর দিকে তাকাতে তাকাতে বলে, হ্যাঁ ম্যাম, আমি আর আপনি ছাড়া এখানে পড়ে থাকা কাঁচের গ্লাসটাও জানতে পারবে না আমাদের মধ্যে কি কথা হয়েছে। তবে আমি চাই ম্যানেজার একটু সাইডে সরে যাক। আপনার সাথে আমার এই কথাটা নিতান্তই পার্সোনাল কথা। ডোন্ট ওয়ারি, এটা আমার পার্সোনাল ম্যানেজার। আমার ম্যানেজার সমস্ত কথাই জানে। আমার ম্যানেজারের থেকে ইনসিকিউর ফিল করার কোনো দরকার নেই, তুমি বলতে পারো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি বলছি আপনি যা বলবেন তাই। শুধু আমার কথাটা বলার পরে আমার পুরস্কারের টাকার অঙ্কটা একটু খেয়াল রাখবেন। আমি কি একটু চেয়ারটায় বসতে পারি? না মানে কথা বলবো, একটু চেয়ারে বসে বললে ভালো হয়। সিট ডাউন। আমি বেশি কথা বলা পছন্দ করি না। দূরে থেকে যা বলার তাড়াতাড়ি
তাড়াতাড়ি আমাকে বলো। এমন অভাব দেখাচ্ছে দেখো, যেন কতকার মহারানী। নিজেই তো এসে ভিখারির মতো ভিক্ষা চাইতে আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্টের জন্য। তার উপর স্যার কোনো রকম পাত্তা দেয় না, মাঝে মাঝে তো স্যারের পা চেটে চলে। এখন হাতি যখন কাদায় পড়ে টিকটিকি তো লাথি মারে। এখন চেয়েছে নিজের ইনফরমেশন, ওই জন্য তেল লাগাচ্ছে। হ্যাঁ ম্যাম, তো আমি বলছিলাম যে আমাদের অফিসে যে নতুন হেল্পার বয়টা এসেছে প্রিয়ম, আমাদের একটা কর্মচারী তাকে স্যারের কোলে বসে থাকতে দেখেছে অফিসের কেবিনে। এই কথাটা কেউ জানে না, আর মাঝে মাঝে আমাদের স্যার তাকে কেবিনে ডেকে পাঠায়। আর নামই হেল্পার বয় হিসেবে এখানে জয়েন করেছে। আপনি জানেন, হেল্পিং হ্যান্ডের হেল্প পর্যন্ত কোনো কাজ করে না, হেল্পিং হ্যান্ডের হেল্প পর্যন্ত করে না। স্যারের কেবিনে সারাক্ষণ থাকে, স্যারের কথায় উঠে আর বসে। না জানি স্যারকে কি জাদু করেছে। আপনি জানেন, আজকে সামান্য একটা হেল্প চাইতে গেছিলাম ওই হেল্পার বয়টার থেকে। হেল্প চেয়েছি বলে স্যার আমাকে দিয়ে স্টাফের টয়লেট পরিষ্কার করিয়েছে। ছেলেটার সাথে কথা বলেছি বলে কি জানি, ছেলেটা খুব হ্যান্ডসাম ম্যাম, ভীষণ হ্যান্ডসাম। আপনি তো দেখেছেন কিনা জানি না, তবে ছেলেটা তো মারাত্মক হ্যান্ডসাম। তবে জানি না ওই ছেলেটার সাথে স্যারের কি রিলেশন। অনেকেই কানাঘুষো করে ম্যাম, বুঝতেই পারছেন। স্যারের নাকি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ছেলেদের প্রতি ইন্টারেস্ট, এরকম কানাঘুষো শুনছি। এবার জানি না, এবার ওই ছেলেটাও হতে পারে, ঠিক শিওর নই ম্যাম। তবে এই কথাটা আপনাকে কেউ গুণাক্ষরেও জানাবে না আমাদের অফিসে, অত কারো সাহস নেই। আমি একমাত্র চাইলাম কি যদি ভালো কিছু কারোর করা যায় তো উপকার করে দিতে। তো ম্যাম, আমি যে টাকার অঙ্কটা বলেছি সেটা আমার ব্যাংকে পৌঁছে যাবে তো? চিন্তা করবেন না, এখানে থাকা কাঁচের গ্লাসটাও আমাদের কথার ব্যাপারে জানতে পারবে না। আমি তো আপনাকে আশ্বস্ত করেই দিয়েছি। ন্যান্সির কথা লাখে এক, শেষ কথা মনে রাখবেন। ম্যানেজার, চেকটা ওকে ধরিয়ে দাও, যত টাকা ও পারে চেকে বসিয়ে নি। যাও এখান থেকে তুমি, আমার তোমার সাথে যা কথা শোনার হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ইওর ইনফরমেশন ন্যান্সি। ন্যান্সি অতি লোভী দৃষ্টিতে আর লালচি মার্কা হাসি দিয়ে আয়ুর ম্যানেজারের হাত থেকে চেকটা নিয়ে তাতে 10 লাখ টাকার অঙ্ক বসিয়ে মহা আনন্দে ভিআইপি ক্যান্টিন থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু কি মনে করে আবারও গটগট করে ন্যান্সি আয়ুর সামনে এসে দাঁড়ালো। ম্যাম, Nancy want to give you a tip. Ma'am, no need to thanks me. You can call it as a Nancy tip. আপনি যদি ওই ছেলেটাকে এই মুহূর্তে আপনার কাছে চান, তাহলে ন্যান্সির ইনফরমেশন অনুযায়ী সেই ছেলেটা এখন আমাদের অফিসের গার্ডেনে আছে, রিসাইক্লিং এর বক্সের কাছে। এটা ন্যান্সির টিপ আপনার জন্য। ওকে ম্যাম, বাই বাই বাই, হ্যাভ আ গুড ডে। আয়ু সারা শরীরটা রাগে জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত তাকে কেউ গরম আগুনেতে ডুবিয়ে দিয়েছে। এত পরিমাণে রেগে গেছে, নিজের রাগ নিজে কন্ট্রোল করতে পারছে না। আয়ু চেয়ার থেকে উঠে সোজা দাঁড়িয়ে নিজের হাই হিলস পা দিয়ে পাটাকে জোরে জোরে ফ্লোরেতে ঠুকতে থাকে। ঠুকছে আর মুখেতে বলছে, ড্যাম ইট, হোয়াট দ্য হেল ইজ দিস? এতদিন তো জিয়ন জাংকুকের বাচ্চা আমাকে বিয়ে করতে রেডি ছিল না। আমার বাবা জোর করে তার বন্ধুকে আরেম আঙ্কেলকে দিয়ে রাজি করাচ্ছিল, কারণ আমি ভেবেছিলাম মেয়ে হিসেবে আমাকে পছন্দ করে না, বাট আই ওয়ান্ট হিম। আই কান্ট বিলিভ, রিয়েলি আই কান্ট বিলিভ আয়ু জীবনে যেটা চায় সেটাই পায়। এটা কিভাবে হতে পারে? আমি তো ভাবতাম অন্য কিছু প্রবলেম আছে, অন্য কিছুর জন্য হয়তো জিয়ন জাংকুক আমাকে চয়েস করছে না। একদিন না একদিন আমি ঠিক মানিয়ে নিতাম, কিন্তু এটা যদি প্রবলেম হয় তাহলে এই প্রবলেমের সলিউশন কি? আমি কিভাবে জাংকুককে রাজি করাবো? অত কোটি টাকার সম্পত্তি, এত প্রফিট, আমাদের কোম্পানির বেনিফিট হবে কি করে যদি জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে কোলাবি না করতে পারে? আই ওয়ান্ট টু চেক দিস ইনফরমেশন। ম্যানেজার, আমি ইমিডিয়েটলি জাংকুকের কেবিনে যাব আর যে তথ্যটা আমাকে দিয়ে গেল সেটাকে আমি ক্রস ভেরিফিকেশন করব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আর যদি এরকমটা সত্যিকারের হয়, আমি জানি না এরপর আমি কি করতে চলেছি। জাংকুক তার নিজের কেবিনে বসে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জাংকুককে দিয়ে কিছু ফাইল সাইন করাচ্ছে, যে ফাইলগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট অফিশিয়ালি ফাইল।
সেগুলোকে জাংকুক পড়ছে আর একটা একটা করে সাইন করছিল। এরকম সময়তে উইদাউট নক করে আয়ু হন হন করে জাংকুকের কেবিনে প্রবেশ করলো। জাংকুক, আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল, পার্সোনালি, একান্তই পার্সোনালি। কি আয়ু, তুমি এখনো যাওনি? আমি তো ভেবেছি তুমি অফিস থেকে চলে গেছো। আজকে কি এমন পার্সোনাল কথা? তোমার কোম্পানির কোনো কাজ নেই যে এখানে পার্সোনাল কথা বলতে হবে? জাংকুক, ইটস রিয়েলি পার্সোনাল। আয়ু এমন কোনো কথা বিনা কারণে তো বলে না। একটু দরকার ছিল তোমার সাথে, যদি একটু একান্তে কথা বলা যেত। জাংকুক নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দিকে ইশারা করে বলে কেবিন থেকে চলে যেতে। আয়ুর ম্যানেজার ও জাংকুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দুজনেই জাংকুকের কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। আমার ঘড়িতে 1 মিনিট সময় আছে, তার মধ্যে কি বলার আয়ু বলে ফেলে উইদাউট ওয়েস্টিং মাই টাইম। আসলে জাংকুক, আমিও তোমার টাইম ওয়েস্ট করতে চাই না। আমি ঘরেতে তোমার ঢোকার সময়তে, মানে তোমার কেবিনে আসার সময় যে ছেলেটাকে দেখলাম, ওই যে অফিসে শুনলাম ছেলেটা নাকি নতুন হেল্পিং হ্যান্ড হিসেবে জয়েন করেছে কিমতেয়ং। তো তুমি তো জানো যে আমাদের কোম্পানি একটা লাক্সারি ক্লোথিং ব্র্যান্ড, সো ছেলেটাকে দেখতে খুব হ্যান্ডসাম। আমি যদি ছেলেটাকে 1 সপ্তাহের জন্য তোমার থেকে চেয়ে নিই আমাদের কোম্পানির অ্যাডভার্টাইজিং এর জন্য, তোমার কি কোনো আপত্তি হবে? জাংকুকের কথাটা শোনা মাত্রই চোখের দৃষ্টি পাল্টে গেছে। রাগী রাগী কড়া লাল চোখেতে গাঢ়ভাবে দৃষ্টি নিক্ষেপ করে আয়ুর দিকে তাকিয়ে আছে। চোয়াল দুটো শক্ত করে আছে, দাঁতে দাঁত চেপে জাংকুক আয়ুর মুখের দিকে তাকিয়ে আছে। জাংকুকের মুখের চেহারা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠেছে। আয়ু সেই সমস্ত কিছু লক্ষ্য করলো, কিন্তু লক্ষ্য করার পরেও না দেখার ভান করে আবারও বলল, আসলে জাংকুক ছেলেটা ভীষণ হ্যান্ডসাম। ওকে যদি আমি আমার ক্লোথিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে মডেল বানাই, যদি মডেল বানিয়ে র্যাম্পে ওয়াক করাই, তাহলে মানে একদম পারফেক্ট মডেলের মতো আমাদেরও কোম্পানির বেনিফিট হবে, আর ছেলেটারও ইকোনমিক্যালি ফিনান্সিয়ালি অনেক হেল্প হবে। উইদাউট মানি তো আমি করাবো না, আমি এর জন্য ওকে অনেক হ্যান্ডসাম অ্যামাউন্ট পে করব। আয়ু আর কিছু বলতে যাবে জাংকুককে, তার আগেই আয়ুর কথা বন্ধ হয়ে গেল। জাংকুক নিজের চেয়ার থেকে শটাং উঠে দাঁড়িয়ে আয়ুর চেয়ারের সামনে এসেছে। জাংকুকের মুখ দেখতে প্রচন্ড পরিমাণে ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে। আয়ু কিছু বলতেই যাবে, তার আগেই জাংকুক নিজের ডান হাত দিয়ে আয়ুর ডান হাতের রিস্টটাকে খুব শক্ত করে চেপে ধরলো। এতটাই জোরে চেপে ধরেছে মনে হচ্ছে চেপে ধরাতেই আয়ুর রিস্টের সমস্ত হাড় কটা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে। আয়ু ব্যথা সহ্য করতে পারছে না, চোখ থেকে সাথে সাথে জল পড়ছে, মনে হচ্ছে কোনো লোহার গ্রিপ এসে তার রিস্টটাকে পুরোপুরি ভাবে ভেঙে দিচ্ছে। মুখ থেকে শব্দ করতে যখনই যাবে জাংকুক তার আরেক হাত দিয়ে আয়ুর চোয়াল দুটোকে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে রাগে খসখস করতে করতে আয়ুর সামনে বলল, আর একবার তোর এই মুখে যদি আমি তেয়ংয়ের নাম শুনেছি, তোর এই মুখটাকে গুড়িয়ে রেখে দেবো। হ্যাঁ, তোকে আমি তুই বলছি, কান খুলে শোন, কারণ তুই এর থেকে যদি কোনো খারাপ ওয়ার্ড থাকে সেটা তাহলে তুই হবি। আর তুই, তোকে এই কারণে বলছি কারণ তুই যেমন কুকুর আমি তোর তেমন মুগুর। তুই কি ভেবেছিস মিসেস আয়ু? তোর এই লোভী দৃষ্টি আমি বুঝি না? তুই যে পাগল কুকুরের মতো তুই আর তোর বাপ মিলে আমার পিছনে পড়ে আছিস সারাক্ষণ কোম্পানির ইনভেস্টমেন্ট পাবার জন্য, লেলি কুকুরের মতন আমার পিছনে লেলি আছিস বিয়ের নাটক করে, সেটা আমার বাপকে বোঝাতে পারিস, আমাকে নয়। আমি তোকে জীবন নিয়েও পাত্তা দেব না। আর এমনি এমনি আমি এত বড় কোম্পানির সিইও নয়, আমি তোর চোখের ভাষা বুঝি, তুই কি চোখেতে তেয়ংকে দেখছিলি। আর একবার যদি তোর নিঃশ্বাস, তোর ছায়া যদি তেয়ংয়ের আশেপাশে দেখেছি না, আমি ভুলে যাব যে তুই মেয়ে মানুষ না ছেলে মানুষ। শুধু একটাই জিনিস, এই আয়ু বলে অস্তিত্বটা না পৃথিবী থেকে মুছে যাবে। আর তোর মতো নোংরা মেয়ে মানুষের মুখেতে আমি আমার কিমচংয়ের নামটা শুনতেও চাই না। হ্যাঁ, ঠিক শুনেছিস, কান খুলে শুনে রাখ, ওটা আমার কিমচং। That is my boyfriend, my husband, my prince, my baby boy, my everything. আর কিমচং বলবি না, স্যার কিমচং বলবি। তোর থেকে সব দিক থেকে বড়। হেল্পিং বয় হিসেবে রেখেছি, ওটা তো শুধুমাত্র গহনা, ওটা আমার লাইফ, আমার জীবন।
আর আমার জীবনের আশেপাশে ঘুরবি তো তোর জীবনটা অস্তিত্ব মিটিয়ে দেবো আমি। তোর জীবন বলে আর কিচ্ছু থাকবে না। আর দ্বিতীয়বার এই কথাটা যদি আমার বাবার কানে ওঠে, তোর কোম্পানির কটা পর্যন্ত খেয়ে নিতে আমার 1 সেকেন্ড টাইম লাগবে না। ভুলে যাবি না আমি জিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, সিও, বসের ছেলে, ফিউচার বস, ফিউচার উত্তরাধিকার। তো যা করবি বুঝে শুনে করবি। আর এখান থেকে ভালোই ভালোই 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে দূর না হলে ঘাড় ধাক্কা দিয়ে কুকুরের মতন টানতে টানতে বের করব। আর এই চোখ দুটোকে উবড়ে ফেলবো, যে চোখ দিয়ে আমার বেবি বয়ের দিকে তাকাস। আয়ু জীবনে জাংকুকের এই ধরনের ভয়ার্থ চেহারা এর আগে কখনো দেখেনি। এই মুহূর্তে জাংকুককে দেখে পুরোপুরি সাইকো লাগছে। এই ভয়ঙ্কর জাংকুকের এটা কোন রূপ? এর আগে তো কখনো জাংকুকের এই রূপের সাথে পরিচিত হয়নি। আর তাছাড়া জাংকুকের এমন ভাবে হাতের গ্রিপটা ছিল, তার ব্যথাতেই আয়ুর চোখ থেকে জল পড়ছে। তার থেকেও বেশি দুঃখে জল পড়ছে অপমানেতে। প্রচুর পরিমাণে ইগোতে লেগেছে, যা নয় তাই করে অপমান করেছে। আর নিজের সত্যিটাকে নিজের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। সত্যি কথা বরাবরই লোকে শুনতে ভীষণ গায়ে লাগে। আর তার উপরে নিজের খারাপ চেহারাটার আয়নাও দেখিয়ে দিয়েছে আয়ুকে। আয়ু রাগে অপমানেতে হনহন করে জাংকুকের কেবিন থেকে বেরিয়ে যায় চোখে জল নিয়ে। আয়ু হনহন করে সোজা এসে গার্ডেনে দাঁড়িয়েছে। গার্ডেনেতে দূর থেকে কিম তেয়ংকে দেখে আয়ু পাগল কুকুরের মতো ফুঁসছে। আরো যেন রাগটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এই ছেলেটার জন্য, সামান্য একটা হেল্পার ছেলের জন্য জিয়ান জাংকুক তাকে যা নয় তাই করে অপমান করেছে, এটাই তার কানে বাজছে। কিন্তু এদিকে তেয়ং জানি না তার পিঠ পিছনে তাকে নিয়ে এত কিছু হয়ে গেছে। তেয়ং সবেমাত্র রিসাইক্লিং বক্সে সমস্ত পেপারগুলোকে গুছিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, কারণ অনেক পেপার ছিল যেগুলো রিসাইক্লিং এর জন্য যেত। আর এইমাত্র তেয়ং নিজের কাজ শেষ করেছে। তার খুশি লাগে নিজের কাজ করতে। বিনা কাজ করে স্যালারি পাওয়াটা তার বড্ড বেশি আত্মসম্মানে লাগে। সে চায় নিজের কাজ করে নিজের প্রাপ্যটুকু পেতে। কিন্তু হঠাৎ করে কেউ একজন তার কলারটাকে ধরে পিছন দিকে ঘুরিয়ে ঠাস করে গালেতে সজোরে একটা চড় কষিয়ে দেয়। জিনিসটা এত তাড়াতাড়ি হয়েছে তেয়ং কিছু বোঝে ওঠার আগেই তার গালেতে ঠাস করে আর একটা থাপ্পড় পড়ে যায়। দু গালেতে, ফর্সা চেহারাতে, নরম গাল দুটোতে 5 আঙুলের দাগ বসে যায়। তেয়ংয়ের চোখ থেকে সাথে সাথে জল পড়ে যায় আয়ুকে দেখে। আয়ুকে দেখে তার আর বাকিটা বুঝতে সময় লাগেনি কেন তার গালেতে সজোরে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় পড়েছে। ভালো চাস তো জাংকুকের সামনে থেকে সরে যাবি। তোর মতো 2 টাকার ছেলের জন্য আজ আমি অপমান সহ্য করেছি। এরপর তোর সাথে কি হাল করব তুই নিজেও ভাবতে পারবি না। জাস্ট গেট আউট। কথাটা বলে খটমট করে নিজের হাই হিলস পরা পা নিয়ে আয়ু সোজা নিজের গাড়িতে উঠে চলে যায়। তেয়ং এক দৃষ্টিতে আয়ুর চলে যাবার দিকে তাকিয়ে থাকে। গাল দুটোতে 5 করে 10 আঙুলের চড়ের ছাপগুলো লাল লাল হয়ে ফুটে উঠেছে। তার থেকেও বেশি লেগেছে তার বুকেতে। কেন সবকিছু কেন তেয়ং একাই সহ্য করবে? কারণ সে গরিব বলে? তার কাছে জাংকুকের সমান পয়সা নেই বলে? আয়ু আর জাংকুকের স্ট্যাটাসে তার থেকে অনেক আলাদা। আর সব থেকে বড় কথা, তেয়ং এই 20 বছর বয়সে বাস্তবতাকে একদম কাছ থেকে দেখছে। রিয়েল লাইফে বাস্তবের সাথে সংঘর্ষ করে বড় হচ্ছে। নিজের পেট নিজে চালায়, নিজের দায়িত্ব নিজে চালায়। বাবা তো সে কবে ঘাড় ধাক্কা দিয়ে তার আর তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, উপর থেকে নিজের মাকে বাঁচিয়েও রাখছে। তো সেই জায়গায় তার বুঝতে বাকি নেই যে জাংকুকের মতন একজন টপ কোম্পানির সিইও, বিলিয়নিয়ার, সে কিনা আয়ুর মতো একটা বড়লোকের মেয়েকে রিজেক্ট করে তার মতো সাধারণ ছেলেকে চুজ করেছে। সেই জায়গায় আয়ুর তো সেটা বিঁধবেই, কাঁচার মতো বিঁধবে। আর সেই জায়গায় সেটা মেনে নেবেই বা কি করে? সত্যিই তো জাংকুক যে আকাশের চাঁদ। তেয়ংয়ের জাংকুকের দিকে হাত বাড়ানো মানে বামুন হয়ে চাঁদে হাত দেবার মতো। কেন আমাকে কেন এসব সহ্য করতে হবে? আমি তাদের সমান নই বলে, আজ সামান্য একটা হেল্পার বলে জাংকুক স্যার একবারও ভেবে দেখলো না আমি তার সাথে রিলেশনে নেই? তাকে একবারের জন্য বলিনি যে আমি তাকে ভালোবাসতে চাই, ভালোবাসি।
সেটা না বলেই এত কথা, ঝুড়ি ঝুড়ি লোকের বিচার, মন্তব্য, কটাক্ষ, উস্কানি, কত কিছু শুনতে হয়। আর সেই জায়গায় যদি আমি জাংকুক স্যারের ডাকে সাড়া দিই, না জানি আমার উপরে পুরো পৃথিবী ঝাঁপিয়ে পড়বে আমাকে কথা শোনানোর জন্য। তেয়ং কথাগুলো বলতে বলতে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। বাগানে তার মাথার উপরে থাকা চেরি ব্লসমের একটা একটা করে গোলাপি পাতা তার মাথার উপর ঝরে পড়ছে, আর তার সাথে ঝরে পড়ছে তার চোখের জল। তেয়াং মনে মনে আর অস্বীকার করতে পারছে না যে সে খানিকক্ষণের জন্য হলেও, কয়েকদিন অল্প মুহূর্তের জন্য হলেও জাংকুকের ডাকেতে তার মনটা সাড়া দিয়ে ফেলেছিল। সেও ভেসে গিয়েছিল জাংকুকের ভালোবাসায়, সাড়া দিয়েই দিয়েছিল। এক প্রকার নিজেকে স্বীকার করে ফেলেছিল খানিকক্ষণের জন্য যে না, সে বাকিদের থেকে আলাদা, সেও জাংকুকেরই মতো জাংকুককেই চাই। কে কি বলছে না বলছে না হয় অস্বীকার করলো, জাংকুক তো আছেই তাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু আজ আয়ুর হাত থেকে পড়া দুটো ঠাস ঠাস করে চড় তেয়ংকে আবারও বাস্তবে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তেয়ং ভুলে গিয়েছিল তার আর জাংকুকের মধ্যে বিশাল একটা সামাজিক দূরত্ব আছে, আর তাদের মধ্যে সম্পর্ক হলেও জাংকুকের দিকে আঙুল উঠবে না, তার দিকেই নোংরা নোংরা কটাক্ষ ছুঁড়ে মারবে মানুষজন। সেই মানুষ দুই শ্রেণীর হবে। এক শ্রেণীর যারা নিজেরা হিংসায় জ্বলবে, যারা চেয়েও পারেনি সেই জিনিসটা করতে, আর সে অতি সাধারণ হয়ে খুব সহজেই জাংকুকের কাছে পৌঁছে যাবে, এই জিনিসটা অনেকের সহ্য হবে না। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা এই সমস্ত জিনিস নিজেদের জীবনে হাজার ঝামেলা থাকলেও নিজেদের জীবনে ঝামেলা বাদ দিয়ে অন্যের জীবনে ইন্টারেস্ট নাক গলাতে ব্যস্ত, সেই শ্রেণীর মানুষ। তেয়াংয়ের চোখ থেকে জল পড়তে পড়তে তেয়াং মনে মনে ভাবলো, আজ সে ক্ষমতাহীন, কমজোর। কিসের ক্ষমতাহীন? টাকা পয়সার ক্ষমতাহীন, সোশ্যাল স্ট্যাটাসে ক্ষমতাহীন। তাই তো তার গালে ঠাস করে দুটো থাপ্পড় উঠে গেল। আর এই জায়গায় জাংকুক হলে জাংকুকের সামনে গোটা দুনিয়ার কারোর একচুল ক্ষমতা নেই যে জাংকুকের পার্সোনাল লাইফ নিয়ে একটা টু শব্দ করবে। এখানেই বোঝা যায় কোথায় কিম তেয়ং এর অবস্থান আর কোথায় জিয়ন জাংকুকের। কিম তেয়ং এর মনের ভিতরে তার জাংকুককে নিয়ে যদিও বা একটা রঙিন দমকা হাওয়ার প্রবেশ করেছিল, ভালোবাসার একটুখানি স্রোত, সেটা আয়ুর পড়া দুটো থাপ্পড়েতে দমকা হাওয়াতে দপ করে নিভে গেছে। এখানেই বুঝে গেছে যে এটা ইম্পসিবল, অসম্ভব জিনিস। সামাজিক দূরত্ব, সামাজিক বাধা, সেগুলো তেয়ংয়ের পক্ষে অতিক্রম করা সম্ভব নয়। কিভাবেই বা করবে? ভুল করে খানিকক্ষণের জন্য হলেও জাংকুককে নিয়ে নিজের অজান্তে স্বপ্ন দেখে ফেলেছিল, সেটা তার থেমে গেছে। এদিকে জাংকুক নিজের কেবিনে বসে প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছে, মাথা ব্যথা করছে। চেয়ারের মধ্যে নিজেকে এলিয়ে দিয়ে বডিগার্ডকে বলে, আমার বেবি বয় কোথায়? আমার বেবি বয়কে ডাকো, আমার মাথার যন্ত্রণা করছে। এমনিতে ওই ফালতু মেয়েটা এসে এত কাজের মধ্যে আমার মাথা ধরিয়ে দিয়েছে। ডোন্ট ওয়ারি স্যার, আমি জানতাম আপনার তেয়ং স্যারকে দরকার পড়বে। আমি তাই আগে ম্যানেজারকে তেয়ং স্যারকে ডাকার জন্য বলে দিয়েছি। ম্যানেজার গেছে তেয়ং স্যারকে ডেকে আনতে। ম্যানেজার এসে হাঁপাতে হাঁপাতে জাংকুকের সামনে এসে দাঁড়ালো। ম্যানেজারকে দেখা মাত্রই জাংকুক চড়া মেজাজে গলা নিয়ে বলে উঠল, হোয়ার ইজ মাই বেবি বয়? ডোন্ট টেল মি কি তোমরা ওকে কাজ দিয়েছো। আমি কতবার বলবো তোমাদেরকে, ওকে শুধুমাত্র দিখাবা করার জন্য আমি হেল্পার বয় হিসেবে রেখে দিয়েছি, ওর ওপরে অফিসের একটা কাজও তোমরা দেবে না। ম্যানেজার জাংকুকের সামনে ভয় ভয় বলে, স্যার আমরা কোনো কাজ দিইনি, আসলে তেয়ং স্যারকে দেখলাম গার্ডেনে বসে খুব কান্নাকাটি করছে, আর গার্ডেনের মালি বলল একটু আগে বেরিয়ে যাওয়া ম্যাডাম মানে আয়ু ম্যাম নাকি তেয়ংকে ঠাস করে থাপ্পড় মেরেছে। জাংকুক কথাটা শোনা মাত্রই তার হাতে থাকা ফাইলটা ছুঁড়ে ম্যানেজারের দিকে মেরে 440 ভোল্টের ঝটকা খাবার মতো চেয়ার থেকে উঠে দাঁড়ায়। জাংকুকের পা থেকে মাথা পর্যন্ত নিমেষেই দাউ দাউ করে আগুনের মতো জ্বলে গেছে। হোয়াট? কি বললে? মেরেছে? আমার বেবি বয়কে মেরেছে? কথাটা বলেই জাংকুক সাথে সাথে ম্যানেজারের কলার ধরে টেনে আনে, ম্যানেজারেরই কলার সমেত চেপে ধরে। তোমরা কোথায় ছিলে? কি করছিলে তোমরা? আমি এতগুলো বডিগার্ড, ম্যানেজার সব কিসের জন্য রেখেছি? তেয়ংয়ের গায়ে হাত তোলার জন্য? প্রত্যেকটাকে মেরে ফেলবো আমি, একটাকেও ছাড়বো না। ওই মেয়ে ছেলের এত বড় সাহস আমার বেবি বয়ের গায়ে হাত তোলে, দেখে নেবো আমি, ওই হাত আমি ঘুরিয়ে দেবো। স্যার স্যার ঠিক আছে, আমাকে শাস্তি পরে দেবেন, এখন তো তেয়ং স্যারের কাছে চলুন। তেয়ং স্যারের কাছে যাওয়াটা তো বেশি ইম্পর্টেন্ট। জাংকুক এক ঝটকায় ম্যানেজারকে ঠেলে ফেলে দিয়ে হন হন করে অফিসের গার্ডেনের দিকে চলে যায়। সত্যি
স্যার এই ছেলেটার ব্যাপারে একদম সাইকো হয়ে পড়ে। স্যারের এই রূপ কখনো দেখা যায় না, শুধু এই ছেলেটার জন্য দেখা যায়। आधा तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरा चंद्रमा। ओ तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा आसमां। न तेरे संग लागे बांधे जब भी पल पे धागे, इस सुर के धागे